আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ সম্পর্কে জানব। চলো প্রথমে উপরে নিচে হিসাব করার নিয়মটা দেখে নিই। প্রথম নিয়মে কি বলা আছে দেখো, সংখ্যাগুলোকে উপরে নিচে এমনভাবে রাখি যেন দশমিক বিন্দুগুলো উলম্ব বরাবর একই লাইনে থাকে। মানে কি বোঝা যাচ্ছে, প্রথমটা দেখো, এই যে দশমিক প্রথমটা এবং দ্বিতীয়টার একদম একই লাইনে আছে। আমরা এখানে কিন্তু পাঁচের নিচে রাখিনি দশমিকগুলো এমনভাবে রাখবো যেন এরা একটা লাইনেই থাকে। দ্বিতীয়তে কি বলা আছে দেখো, পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগের অনুরূপ পদ্ধতিতে হিসাব করি। তার মানে আমাদের এখানে যে হিসাবটা করব যোগ, আমরা ভাববো যে এখানে কোনো দশমিক নেই, আমরা দশমিক বাদে হিসাব করব এবং ফলাফলে দশমিক বিন্দু বসাবো। চলো কিভাবে হবে সেটি দেখি এখন। 25.52 এবং 12.65 এটা যোগ করতে হবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 হয়। 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। হাতে 1 থাকে, ধরো একটা আমি এখানে আনলাম। তাহলে এখানে হচ্ছে 3 আর উপরে 5, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8 এবং 2 আর 1 যোগ করলে 3। তাহলে এখন আমাদের দশমিকের কাজ কি করতে হবে। দশমিক, এই যে স্ট্রেট লাইন বরাবর আমরা দশমিক রেখেছিলাম ওই বরাবরই একটি দশমিক বসিয়ে দিব, এই যে দশমিক। তাহলে কি হবে উত্তর? 38.17। মানে এখানে আমরা দশমিক নেই ধরেই হিসাব করেছি, পরে কি করলাম, একদম ওই লাইন বরাবরই একটি দশমিক বসিয়ে দিলাম। চলো বিয়োগ করে দেখি আমরা কি হয়। এখানে 4.80 এবং 3.59 বিয়োগ করতে হবে। তাহলে উপরে দেখো 0 এবং নিচে 9, তাহলে উপরে ছোট আছে, তাহলে এখানে 10 ধরে নিব আমরা। তাহলে 10 থেকে কত বিয়োগ করলে 9 হয়? 1। তাহলে এখানে কত হবে? 1 এবং এই একটা এখানে নেমে আসবে। তাহলে 5 যোগ 1 সমান কত হয় বলো তো? 6 এবং উপরে 8, তাহলে কত হবে এখানে? 2। তারপর 3 এবং 4, তাহলে কত হয় এখানে? 1 এবং আমাদের কি কাজ? দশমিক আনা। দশমিক কী করতে হবে? এই যে লাইন বরাবর আছে এই বরাবর বসিয়ে দিব। তাহলে 1.21। তাহলে আমাদের যোগ বিয়োগ করার কী নিয়ম? আমরা প্রথমে একদম সমান লাইন বরাবর দশমিকগুলা বসাবো এবং তারপর দশমিক নেই এরকম ধরে আমরা আগে যেমন যোগ বিয়োগ করতাম সেভাবে যোগ বিয়োগ করব এবং যোগ বিয়োগ করার পর ফলাফলে ওই লাইন বরাবরই দশমিক বসিয়ে দিব। তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, এই 4টি ম্যাথ তোমরা করে ফেলবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ করার কিছু সতর্কতা সম্পর্কে জানবো যেগুলো তোমরা পরীক্ষায় ভুল করতে পারো।